আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বা ট্যুরিস্ট ভিসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, যে আপনারা সেনজেনের কোনো একটা দেশে যেতে চাচ্ছেন, তাদের জন্যই আজকের ভিডিওটি। তো অনেকে একটু কনফিউজড থাকেন যে বর্তমানে কোথায় অ্যাপ্লাই করলে ভালো হবে, কারণ ম্যাক্সিমাম যারা অ্যাপ্লিকেশন করেন সেনজেনের জন্য তাদের রিকোয়ারমেন্ট থাকে যে সেনজেনের কোনো একটা দেশে যেটা ইজিলি অথবা আমি ভিসা পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে সেখানেই করতে চাচ্ছি, এরকমটাই থাকে। কারণ নর্মালি আপনারা সবাই হয়তো জানেন যে সেনজেন কান্ট্রিগুলোর যে কোনো একটার যদি আপনি ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যান, সেই অ্যাপ্রুভাল দিয়ে আপনি আদার্স সবগুলো কান্ট্রি ভিজিট করতে পারবেন অফিসিয়ালি, সেটার জন্য আবার ইন্ডিভিজুয়াল ভিসার প্রয়োজন নেই। সো এই কারণে সেনজেনের সুবিধাটাই হচ্ছে এটা, যে আপনি যে কোনো একটা দেশের ভিসা যেটা অ্যাপ্রুভাল পাওয়ার পসিবিলিটিটা একটু বর্তমানে ভালো, সেখানেই অ্যাপ্লাই করবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার যদি ডিজায়ার্ড কোনো কান্ট্রি থাকে ওই ভিসার মাধ্যমে দেন আপনারা সেই আপনাদের ডিজায়ার্ড কান্ট্রিতেও চলে যেতে পারবেন। সো এখন বিষয় হচ্ছে যে কোথায় অ্যাপ্লাই করাটা বর্তমানে হচ্ছে বেটার চয়েস হবে। সো বেটার চয়েস যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করেন। কারণ দুটো রিজন রয়েছে। একটা হচ্ছে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, প্রিভিয়াস বলতে রিসেন্ট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা সুইডেনের ভিসা পাচ্ছি। সো এটা হচ্ছে এক নম্বর কারণ, যে আমরা কয়েকটা দেশেরই কাজ করছি ইউরোপের মধ্যে, তার মধ্যে সুইডেনের ভিসাটা আমরা একটু বেশি পেয়েছি, অ্যান্ড দেন হচ্ছে ফিনল্যান্ডের। অ্যান্ড সেকেন্ড রিজন হচ্ছে আপনারা যদি হচ্ছে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু নর্মালি যেই কান্ট্রিগুলোর ভিসা কম বেশি হয় সেগুলোর ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনই সুইডেন এম্বাসির মাধ্যমে করতে হয়। সুইডেন এম্বাসিতেই আপনার অ্যাপ্লিকেশনটার অ্যাসেসমেন্ট হয়। সো এজন্য বেটার চয়েস অবশ্যই যেই কান্ট্রি আপনার ডকুমেন্টেশনগুলো প্রসেস করছে তাদের দেশেই আপনি অ্যাপ্লাই করেন, বা ফার্স্ট এন্ট্রিটা তাদের দেশেই আপনি চুজ করেন, সেটাই বেটার হবে। সো এই জন্যই আমি বলবো সুইডেন এম্বাসি। আর আরও একটা রিজন রয়েছে, সেটা হচ্ছে সুইডেন এম্বাসিতে কিন্তু আপনার ডকুমেন্টেশনের অ্যাসেসমেন্টগুলো একটু সহজভাবে দেখে। যেমন আপনি যদি জার্মানির কথা বলেন, ফ্রান্সের কথা বলেন, স্পেনের কথা বলেন, এই এম্বাসিস গুলো খুবই স্ট্রিক্টলি আপনার ডকুমেন্টেশনগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট করে বা চেক করে, ভেরিফাই করে। বাট সুইডেন কিন্তু কম্প্যারিজনে যদি আসেন বা কম্পারেটিভলি সুইডেন খুব সহজভাবে আপনার হচ্ছে ডকুমেন্টেশনগুলো চেক করে। সো এই জন্য ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। অল্প কিছু ডকুমেন্টেশন তারা চেক করে এবং সেগুলো যদি ঠিকঠাক মনে হয় তাদের কাছে ভিসা পেয়ে যাবেন। সো আমরা রিসেন্টলি কিন্তু সুইডেনের ভিসা পেয়েছি। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আরো একটা পজিটিভ দিক রয়েছে, যে সুইডেন এম্বাসি খুব দ্রুত তাদের রেজাল্টগুলো জানিয়ে দেয়। অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যাসেসমেন্ট আপনি অ্যাপ্লিকেশনটা জমা করার অলমোস্ট হচ্ছে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার রেজাল্ট পেয়ে যাবেন। সো এটাও কিন্তু অনেক বড় একটা পজিটিভ সাইড। আর আরেকটা হচ্ছে গিয়ে সুইডেন আপনাদের ডকুমেন্টেশনগুলো ফার্দার যে ভেরিফিকেশনগুলো অনেক বেশি চেকিং এই জিনিসগুলো করে না। আপনাদের ডকুমেন্টেশনগুলো যেহেতু হার্ড কপিগুলো সাবমিট করতে হয়, তারা জাস্ট পেপারের অথেন্টিসিটিটা হচ্ছে চেক করে, সেটা যদি অথেন্টিক মনে হয় তারা আপনাকে ভিসা দিয়ে দিবে। সো অনেকগুলো রিজন রয়েছে যে কারণে আসলে সুইডেনের জন্য অ্যাপ্লাই করাটা বেটার। আর সব থেকে বড় রিজন হচ্ছে আমরা সুইডেনের ভিসা সব থেকে বেশি পেয়েছি রিসেন্ট মান্থগুলোতে। সো এজন্য আমরা ধারণা করছি যে সুইডেন এম্বাসি ভিসা দিতে ইন্টারেস্টেড যাদের প্রোফাইল মোটামুটি ভালো। এমন না যে অনেক হাই প্রোফাইল হতে হবে, অনেক ব্যাংকে অনেক বেশি টাকা থাকতে হবে, এরকম কিছুই না। আসলে খুব সামান্য একটা অ্যামাউন্ট ব্যাংকে ছিল কোনো কান্ট্রি, আবার অনেকে চিন্তা করেন যে অনেকগুলো দেশ ঘুরতে হবে। আমাদের রিসেন্ট যে ভিসা হয়েছে তার কিন্তু জাস্ট একটা কান্ট্রি ভিজিট করা ছিল, ব্যাংকে খুবই কম অ্যামাউন্ট একটা ব্যালেন্স ছিল, তারপরে কিন্তু ভিসা দিয়েছে। জাস্ট প্রোফাইলটা আমরা একটু ভালোভাবে প্রেজেন্ট করেছি, কারণ প্রোফাইলের প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট, যে আপনি অ্যাপ্লিকেশনটা কত ভালোভাবে ডকুমেন্টেশনগুলো প্রসেস করছেন, অ্যাপ্লিকেশনটা কত ভালোভাবে সাবমিট করছেন, ট্রাভেল ডকুমেন্টগুলো, কভার লেটার, ট্রাভেল প্ল্যান, এই জিনিসগুলো খুব প্রপারলি হচ্ছে অ্যারেঞ্জ করতে হবে। সো ওয়েল অ্যারেঞ্জড একটা প্রোফাইল যদি আপনারা প্রেজেন্ট করতে পারেন, ভিসা হওয়ার চান্সেস কিন্তু সব থেকে বেশি। সো অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনারা রিসেন্ট টাইমে যদি অ্যাপ্লাই করতে চান আপনারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করেন, আপনাদের অ্যাপ্রুভালের চান্সটা অনেক বেশি থাকবে। সো আপনারা যদি ভিসা প্রসেসিং করতে চান বা প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন, আপনারা অবশ্যই সেটার অ্যান্সার পাবেন, অথবা ডিরেক্টলি কল করতে পারেন। ধন্যবাদ।